এখন আমি ভারতের সঞ্জয় শাস্ত্রী, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, ওনাকেও এই মুহূর্তে এই বিতর্কে অংশগ্রহণ করবার জন্য ডাকছি। কি বলবেন সঞ্জয় শাস্ত্রী? তার মানে গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী, জেহাদ বা এই যেগুলো নিয়ে ইন্ডিয়ান এজেন্সিগুলো বারবার আশঙ্কা প্রকাশ করছে, পশ্চিমবঙ্গে এই মৌলবাদীদের দাপাদাপি বেড়ে গেছে, তার মানে এগুলো বাস্তব? দেখুন, পশ্চিমবাংলায় জনৈক মহানাগরিক তিনি একদিন প্রকাশ্যে বলছেন যে যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা। আমরা সবাইকে দাওয়াতে ইসলাম জানাই। আমার পূর্ববর্তী বক্তা একটু আগে নিজের কথায় নিজেই জড়িয়ে গেলেন। একবার বলছেন জেহাদ ব্যাপারটা ওই রকম নয়, আবার বলছেন যে জেহাদের ডাক দিলে একটা ইসলামিক মা বোন ভাই কেউ ঘরে থাকবে না, সবাই রাস্তায় বেরিয়ে আসবে। তাহলে জেহাদ ব্যাপারটা আদতে কি দাঁড়ালো? উনি নিজের কথায় নিজে প্রমাণ করে দিলেন। এবং সনাতন মতবাদ এমন একটা মতবাদ, সনাতন ভাবনা এত ব্যাপক ভাবনা, যে ভাবনায় জেহাদ নেই, যে ভাবনায় ছবি মূর্তি ভাঙার ফতোয়া নেই, যে ভাবনায় নারীকে পর্দাসীন করে রাখার প্রথা নেই, যে সনাতন ভাবনা নারীকে দেবীর জ্ঞানে পূজা করে। আপনারা দেখুন, নারীর তিনটে রূপকেই দেবী জ্ঞানে পূজা করা হয়, এত বৃহৎ একটা ভাবনা। আর রইল গাজওয়াতুল হিন্দ। সারা বিশ্বে বিশ্ব সন্ত্রাসের নায়ক কারা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখানে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। সাহেব, সঞ্জয় শাস্ত্রী যিনি আছেন, ওনার কথার উত্তর দেবেন আপনি? বাংলাদেশ থেকে চৌধুরী সাহেব রয়েছেন, কলকাতা থেকে এই মুহূর্তে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী। আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ধর্মগুরু সঞ্জয় দত্ত নাকি বলছিলেন, সঞ্জয় শাস্ত্রী, ওনাকে সম্মান জানিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, উনি হয়তো শুনতে ভুল করছেন। বিষয়টা হলো, প্রত্যেকটা রোগেরই একটা প্রতিষেধক থাকে। হ্যাঁ, আমরা যখন সর্দি হয় অথবা জ্বর হয়, আমরা কিন্তু প্যারাসিটামল খাই। যখন প্যারাসিটামলে আমাদের জ্বর কমে না, একটা স্থায়িত্ব বেড়ে যায়, তখন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয় যাতে এটা কমানোর জন্য। তো ইসলামী দৃষ্টিভঙ্গিতে জিহাদটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। যখন সমাজে, রাষ্ট্রে অথবা পরিবারে যখন ব্যাপক হারে দুর্নীতি, ব্যাপক হারে যখন মুসলিমদের উপরে নির্যাতন করা হয়, ব্যাপক হারে যখন মুসলিমদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়, মুসলমানদের ঘর বাড়ি তছনছ করা হয়, তাদের ভূখণ্ড ছিনিয়ে নেওয়া হয়, আমি অত্যন্ত বিনম্রভাবে হুজুর সাহেব আমি অত্যন্ত বিনম্রভাবে আপনাকে বলতে চাই, এরকম যখন আপনারা সনাতন হুজুর সাহেব অত্যন্ত বিনম্রভাবে আপনাকে বলতে চাই, তখন মুসলমানরা নির্যাতিত হতে হতে যখন তাদের পিঠটা ওয়ালে ঠেকে যাবে, কোথায় মুসলমানরা নির্যাতিত? হুজুর সাহেব, তোমরা জিহাদ করো, আপনি ভারতবর্ষে এসে দেখুন, ভারতবর্ষে এসে দেখুন কোথায় ইসলামিক বন্ধুরা নির্যাতিত। ভারতবর্ষে আপনি এসে দেখুন কোথায় ইসলামিক বন্ধুরা নির্যাতিত। আমরা সমস্ত সনাতন ধর্মকে সম্মান জানায়। সনাতন ধর্ম বহুত্ববাদের কথা বলে। হুজুর সাহেব, আপনি বোধহয় জানেন না, আপনি একটু সনাতন শাস্ত্র নিয়ে পড়াশোনা করা উচিত। হুজুর সাহেব, আপনাকে বারবার বলছি, সনাতন ধর্ম বহুত্বের মধ্যে একত্ববাদের কথা বলে। সনাতন ধর্মাবলম্বী মানুষ একটা বৃক্ষকে দেবজ্ঞানে পূজা করে। সনাতন ধর্মের মানুষ একটা পাথরকে দেবতা জ্ঞানে পূজা করে। সনাতন ধর্মের মানুষ প্রবাহমান নদীকে দেবী জ্ঞানে পূজা করে। আপনি কি বলছেন হুজুর সাহেব? আমাদের ভারতবর্ষে ইসলামিক বন্ধুরা, আপনি খবর নিয়ে জানবেন নিশ্চয়ই। আপনি যে অত্যাচারের কথা বললেন, ভারতের মানুষ একমাত্র বলে, এ চাঁদ তু কিসকা হ্যায়, ঈদ ভি তেরা, করওয়া চৌথ ভি তেরি।
ভারতবর্ষের মানুষ বলে, বসুধৈব কুটুম্বকম আচ্ছা, ভারতের মানুষ বলে। এবং আমার সময় শেষ এবং ঠিক সেই জায়গা থেকেই সত্যিই তাই, ভারতবর্ষে হিন্দুরাও ভালো আছে, মুসলিমরাও ভালো আছে, বৌদ্ধ খ্রিস্টান সবাই ভালো আছে, কারণ ভারতবর্ষ 140 কোটি মানুষ, এই যে বারবার বলি নাই যে অহংয়ের সাথে বলি যে 140 কোটি মানুষের ক্ষমতা আমাদের সাথে আছে, আমার সাথে 140 কোটি মানুষ আছে, এটা কিন্তু হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানীয়। অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।